আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে আমি শেয়ার করতে যাচ্ছি মুগ ডাল দিয়ে তৈরি অসাধারণ একটা জিলাপির রেসিপি। ছোট ছোট সাইজের এইরকম জিলাপি মুগ ডাল দিয়ে যে এত রসালো এবং এত নরম তুলতুলে জিলাপি তৈরি করা যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। রেসিপিটি পছন্দ হলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটা জিলাপি ভেঙে শেয়ার করছি, লক্ষ্য করুন জিলাপিটি কতটা রসালো এবং কতটা নরম হয়েছে। তো এই সুন্দর মজাদার রেসিপিটি চলুন শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডালের জিলাপি তৈরি করব। আপনারা চাইলে পরিমাণে কম বা বেশি নিতে পারেন। এখন আমি এখানে 2.5 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দেব। এই পানি দিয়ে আমি মুগ ডালটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। এতে করে মুগ ডালটা অনেক বেশি সফট হয়ে যাবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। লক্ষ্য করুন মুগ ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটা 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটা আমি এখন বেটে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো এরকম একটা ব্লেন্ডারে করেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব এবং সামান্য পরিমাণ দিয়েছি পানি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। মোটামুটি একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, ঠিক এই রকম মিহি হবে। এই যে দেখুন, এখন একটা বড় বাটিতে আমি এটা মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চিমটি পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু 1/4 চা চামচ পরিমাণ হবে। 3টা এলাচ আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন একটা এগ বিটারের সাহায্যে এগুলো খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যখন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে এবং কিছুটা ফোমি হয়ে যাবে, তখন বুঝতে হবে ফেটানো হয়ে গিয়েছে। আমি 7 থেকে 8 মিনিট মতো এরকম ফেটিয়ে নিয়েছি। বেকিং সোডা দেওয়ার ফলে এটা এমনিতে অনেকটা ফ্লাফি হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে মিশ্রণটা বেশ পাতলা। আমি আরও একটু ঘন করার জন্য এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ আটা মিশিয়ে নিয়েছি। আটা মেশানোর ভিডিওটা ভুলবশত কাটা পড়েছে। আটা মেশানোর পর মিশ্রণটার ঘনত্ব কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, ঠিক এই রকম। আপনারা ঠিক এই রকম ঘনত্ব করে মিশ্রণটা তৈরি করবেন। প্রয়োজন হলে আটা মেশাবেন, আর যদি আটা ছাড়াই এইরকম ঘনত্বের হয় তাহলে আটা মেশানোর কোনো প্রয়োজন নেই। তবে আমি 1/3 কাপ পরিমাণ আটা মিশিয়েছি। এখন আমি একটা পলি ব্যাগ নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তবে সেটা নিতে পারেন। তবে যে কোনো লবণ বা আটা যে প্যাকেটগুলো আছে প্যাকেট দিয়েও তৈরি করতে পারেন। আমি একটা গ্লাসের ভেতরে পলি ব্যাগটা এভাবে দিয়ে দিয়েছি এবং এর ভেতরে অর্ধেক পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটার এই যে পলির যে মুখটা আছে সেটা একটা হেয়ার ব্যান্ড, এটা দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন। আর এই কর্নারের যে চিকন অংশ, এখান থেকে চিকন করে কেটে নিব। আপনারা যত মোটা জিলাপি পেতে চান ঠিক সেই রকম মোটা করে কেটে নেবেন। আমি চিকন এবং ছোট ছোট জিলাপি তৈরি করব, এর জন্য অল্প একটু কেটে নেব। চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম। 1 ফোঁটা ব্যাটার দেওয়ার পর যদি দেখি খুব দ্রুতই তেলের উপরে ভেসে উঠছে, তাহলে বুঝতে হবে তেলটা সঠিক পরিমাণে গরম হয়েছে। টুকরাগুলো তুলে নিচ্ছি। এখন আমি পলিব্যাগের কর্নারটা অল্প একটু কেটে নিয়ে এইরকম জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আমি খুব বেশি বড় বড় জিলাপি তৈরি করব না, 1 থেকে 1.5 প্যাচ দিয়ে এইরকম একটু সাবধানে তৈরি করবেন। জিলাপির প্যাচটা যে যত জিলাপি ভালো তৈরি করতে পারে তার তত ভালো হবে। আমি জিলাপি তৈরিতে অতটা এক্সপার্ট না, তবুও চেষ্টা করছি। এই জিলাপিটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, না হলে কিন্তু জিলাপিটা এইরকম ফুলকো ফুলকো হবে না। আর জিলাপি ভাজার পুরাটা সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে এবং তেলটা ভালো মতো গরম হতে হবে। আমি এক ব্যাচে অনেক বেশি পরিমাণ জিলাপি তৈরি করার চেষ্টা করছি। এই জন্য চামচ দিয়ে অন্য জিলাপিগুলো একটু সাইডে সরিয়ে রেখে জায়গাটা ফাঁকা করে নিয়ে আরও জিলাপি তৈরি করে নিচ্ছি। আমি জিলাপিগুলো অনেক বেশি গোল্ডেন কালার করে ভাজবো না। হালকা যখন লাল কালার চলে আসবে তখন আমি জিলাপিগুলো উল্টে দিয়ে 2 সাইডেই হালকা করে কালার করে তুলে নিচ্ছি। যেহেতু এক ব্যাচে আমি অনেকগুলো জিলাপি তৈরি করে নিচ্ছি, এই জন্য কোনো জিলাপির কালার আগে চলে আসবে এবং কোনোটা পরে চলে আসবে। যেগুলো আগে আগে কালার চলে আসবে সেগুলো আমি আগেই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
এইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। এখন শিরা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি এবং 2 কাপ পরিমাণ চিনি। চিনি এবং পানির পরিমাণ সমান সমান হতে হবে। শিরাটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। এর ভেতরে আমি কালারের জন্য সামান্য কিছু ইয়েলো ফুড কালার দিয়ে দেবো, তবে এটা পুরোপুরি অপশনাল। আপনারা কালার না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন, শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে এজন্য এটা দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা হাই করে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখা যাচ্ছে পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ভাজা জিলাপিগুলো এর ভেতর দিয়ে দেবো। তার আগে চুলাটা নিভিয়ে দিয়েছি। চুলাটা নেভানো অবস্থায় এখন আমি সেই জিলাপিগুলো সবগুলো শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, জিলাপি কিন্তু শিরার উপরে ভেসে আছে। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে সমস্ত জিলাপিতে শিরাটা মাখিয়ে দিচ্ছি এবং এই শিরার ভিতরে জিলাপিটা ডুবিয়ে রাখবো প্রায় 40 মিনিট মতো। আপনারা সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। আমি ফিরে আসছি 40 মিনিট পর। লক্ষ্য করুন জিলাপির কালারটা কত সুন্দর হয়েছে এবং শিরা চুষে একেবারে রসে টয়টুম্বুর করছে। আমি একটা প্লেটে সবগুলো জিলাপি তুলে নিয়েছি। বাসায় মেহমান এলে অথবা যে কোনো অকেশনে আপনারা বাসায় খুব সহজেই এই রকম জিলাপি তৈরি করতে পারেন এবং নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এখন আমি একটা জিলাপি ভেঙে শেয়ার করছি এবং আপনাদের দেখাচ্ছি জিলাপিটা কতটা রসালো হয়েছে এবং এর ভেতরে কতটা রস ঢুকেছে। আপনারা যদি কখনো এই জিলাপি না তৈরি করে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন।